সেদিন একটা 50 কয়েনের ইভেন্টের ম্যাচে ঢুকলাম। ঢুকে দেখি আমার অপোনেন্টের টিম পুরাই বট। আর এরকম বট টিম দেখলে খুশি হওয়ার বদলে আমার মাঝে মধ্যে একটু ভয় লাগে, কারণ ফুটবলের যত স্ক্রিপ্টিং আছে সব তাদের পক্ষে হয়। সে যাই হোক, যথারীতি আমাদের ম্যাচ শুরু হয়ে গেল এবং আমরা একে একে পাস করতে করতে বলটাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে থাকলাম এবং অ্যাটাক বিল্ড করা শুরু করলাম। কিন্তু কিভাবে যেন আমার হ্যারিকেন বের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা প্রথম গোল আদায় করে নিলাম। আমি সাধারণত সেলিব্রেশন দিই না, কিন্তু সেদিন কি মনে করে যেন সেলিব্রেশন দিলাম। এরপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে কোনো একজনের নেটে অনেক ভয়ঙ্কর সমস্যা আছে। এরপর বুঝতে পারলাম অপোনেন্টের নেট ভালোই আপ ডাউন করতেছে। তারপর আবার খেলা শুরু হলো, অপোনেন্ট কিক অফ করলো এবং দেখলাম যে সে কি সুন্দরভাবে বল কন্ট্রোল করার চেষ্টা করতেছে, হোল্ড করার চেষ্টা করতেছে। একবার মনে হইলো যে সে বল হোল্ড করতেছে, কিন্তু এরপরে বুঝলাম যে সে হোল্ডও করতেছে প্লাস তার নেটও আপ ডাউন করতেছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি একটা অ্যাটাক বিল্ড করার চেষ্টা করলাম, কিন্তু তার গোলকিপার খুব সুন্দরভাবে গোলটাকে সেভ করতে সক্ষম হলো। এরপর আমরা একটা কর্নার পেলাম। আমি সাধারণত কর্নারগুলোর মধ্যে হেড দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে কি মনে করে যেন ভাবলাম যে একটু ট্যাকটিক্স খাটিয়ে যদি গোল আদায় করা যায়, কিন্তু না, সে কাজ আর হইল না। অপোনেন্ট আমার পা থেকে বল নিয়ে গেল এবং আমরা শুরু করে দিলাম টিকি টাকা, কীভাবে কার পায়ে থেকে বল নেওয়া যায়। একবার আমি ভুল পাস করি, সে বল নিয়ে যায়, আরেকবার সে ভুল পাস করে, আমি বল নিয়ে যাই। এরকম করতে করতে অ্যাটাক বিল্ড করতে চেষ্টা করলাম, কিন্তু কোনোটাই হচ্ছিল না। এরপর একটা ক্রসের সুযোগ পেলাম এবং আমি একটা ক্রস করলাম, কিন্তু ক্রসটা মিস ক্রস হয়ে গেল এবং তারই সাথে আমি আরেকটা কর্নার পেলাম। এইবারও আমি সেই একই স্ট্র্যাটেজি খাটাইলাম, ভাবলাম যদি একটা গোল পেয়ে যাই এই স্ট্র্যাটেজির মাধ্যমে, কিন্তু না, আবারও সে একই কাজ হইল। তারপরে আবার আমরা বল পেলাম, আমরা ভাবলাম যে দেখি এবার কোনোভাবে গোল নেওয়া যায় কি না। তারপর আর কি, অপোনেন্টের পায়ে বল চলে গেল, অপোনেন্ট বল হোল্ড করতে থাকলো। এরপর আমি বুঝতে পারলাম যে অপোনেন্টের নেট চলে গেছে, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারলাম না। এরই সাথে আমাদের ফার্স্ট হাফের খেলা শেষ হলো। সেকেন্ড হাফের খেলা শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফুটবলের সুপরিচিত স্ক্রিপ্টিং শুরু হয়ে গেল এবং অপোনেন্টের সাথে আমার খুব মারাত্মক লেভেলের একটা টিকি টাকা শুরু হইলো। অপোনেন্ট পাস করে, ওর পাস মিস হয়, আমি ইন্টারসেপশন করে ফেলি, আবার আমি পাস করি, সে ইন্টারসেপশন করে ফেলে। কিন্তু তার যে প্লেয়ার আমার এই সুন্দর সুন্দর পাসগুলা কিভাবে সে ইন্টারসেপ্ট করে ফেলে এটা আমি বুঝতেই পারতেছিলাম না কোনোভাবে। কিন্তু এভাবেই চলতে থাকে অনেকক্ষণ। আর এরই ধারাবাহিকতায় আমার কুল পালমার একটা ইন্টারসেপশন করার সাথে সাথে আমি একটা অ্যাটাকের সুযোগ পেয়ে যাই এবং কিভাবে যেন এই অ্যাটাকটা সাকসেসফুল অ্যাটাক হয়ে যায় এবং আমরা আরেকটা গোলের অবশেষে দেখা পেয়ে যাই। এরপর আবার খেলা শুরু হয়, অপোনেন্ট কিক অফ করে, এরপরে দেখি অপোনেন্টের নেট চলে গেছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এক টানে টেমি অ্যাব্রাহাম দিয়ে গোল দিয়ে দিই। এরপর আমাদের গেম আটকে যায় এবং যথারীতি অপোনেন্ট গেম থেকে বের হয়ে যায়। সম্ভবত তার নেটের সমস্যার কারণে তাকে গেম থেকে বের করে দেওয়া হয়। দেন আমরা আমাদের সব রিওয়ার্ডগুলা কালেক্ট করে আরেকটা ম্যাচ শুরু করি এবং আমাদের খেলা পরে 2023 এবং 24-এ ডিভিশন 1-এ যাওয়া একটা প্লেয়ারের সাথে, যার গোলকিপিংয়ে ছিল পিটার চেক এবং ফরওয়ার্ডে ডিয়াগো ফোরল্যান, উইংয়ে মোহাম্মদ সাল্লাহ অ্যান্ড ভিনি, আর তার বেঞ্চের মধ্যেও ডেভিড ভিলা ছিল। তাই আমি তার ডিয়াগো ফোরল্যানকে টাইট মার্কিং করে দিই, কারণ এই ব্যাটা খুবই মারাত্মক একটা জিনিস। এরপর আমরা ম্যাচ শুরু করি। শুরুতেই সে মোহাম্মদ সাল্লাহ দিয়ে একটা সোজা টান দেয় এবং অ্যাটাকে ঢুকে যায়। তারপরে সে সুন্দর একটা অ্যাটাক বিল্ড করে, কিন্তু সেখানেই আমার টাইট মার্কিংটা কাজে লেগে যায় এবং আমরা তার থেকে বলটা নেয়ার সাথে সাথে আরেকটা অ্যাটাকে ঢুকে যাই এবং সুন্দর একটা অ্যাটাক বিল্ড করি। কিন্তু এখানে আমাদের বাতিস্তুতা শর্ট করার আগেই তার ডিফেন্ডার খুব সুন্দর একটা ট্যাকেল দেয়, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমরা আবার চেষ্টা করতে যাচ্ছিলাম অ্যাটাক বিল্ড করার জন্য, কিন্তু তার পায়ে বল চলে গেল। এরপরে আবার আমরা বল নিলাম, আবার তার পায়ে বল চলে গেল, সেই আমাদের সুপরিচিত টিকি টাকা শুরু হয়ে গেল। আর এই টিকি টাকা করতে করতে কিভাবে যেন অপোনেন্ট মাঝ ক্রিজে এসে একটা ফাউল করলো এবং একটা হলুদ কার্ড পেয়ে গেল। এরপর আবার আমাদের টিকি টাকা শুরু হয়ে গেল। আর এই টিকি টাকা অনেকক্ষণ চলতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত আমি একটা মিস পাস দিই। আর আমার সেই মিস পাসের হাত ধরেই অপোনেন্ট একটা সুন্দর অ্যাটাক বিল্ড করে এবং সুন্দর একটা শট নেয়, কিন্তু শটটা মিস টার্গেট হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা গোল কিক করি এবং
আমরা চেষ্টা করি আবার অ্যাটাক শুরু করার জন্য, কোনোভাবে যেন আগের মতো টিকিটাকা না হয়, আমরা পায়ে বল পাই এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আবার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে নিয়ে অ্যাটাকে ঢুকি, কিন্তু সেই মাঝপথে গিয়ে ইন্টারসেপশন হয়ে যায়। এরপরে আবার আমার পায়ে বল আসে, এরপরে আবার আমরা চেষ্টা করি অ্যাটাকে ঢোকার জন্য, কোনোভাবে যেন এই অ্যাটাকটা কাজে লাগে। তারপরে আমরা একটা ক্রস ট্রাই করি ব্রাম্বো কোরেজ দিয়ে, এবং এই ক্রসটা আমার গ্যারেথ বেল খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নেয়। এরপর আমরা দেখি কিভাবে যেন এটা একটা গোল্ডেন গোল ম্যাচ ছিল আর আমরা ম্যাচটা জিতে যাই। এরই সাথে আমাদের খেলা শেষ হয়ে যায় এবং খুবই ভালো একটা পজিশন ধরে রাখছি আমরা এই গেমের মধ্যে এবং আমরা ম্যাচটা উইন হই। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।